সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। এদিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের অবস্থা কিছুটা উন্নতির দিকে। এরই মধ্যে ৮ জনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পাশে দাঁড়িয়েছে চীন, ভারত সহ আন্তর্জাতিক মহল। ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট রাইসামণি। সকাল ৯টায় জেলার আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজরা কবরস্থানে তাকে দাফন করা হয়। মর্মান্তিক এই হৃদয় বিদারক এই ঘটনার শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী। জুলাই অভ্যুত্থানের আগে বিগত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা তৈরি এবং প্রতিটি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে যমুনার সন্ত্রাসীদের হামলায় নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তাদের দাবির প্রেক্ষিতে এই নির্দেশ দেন প্রফেসর ইউনূস। রাজধানী সহ সারা দেশে ফের বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জ্বর, মাথা ব্যথা আর শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন আক্রান্তরা। এবছর ডেঙ্গুর নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানালেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ইয়াসমিন আক্তার। এই উপসর্গ মস্তিষ্ককে আক্রান্ত করে রোগীর সংকট বাড়িয়ে দেয় বলে জানান তিনি। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় নিহত হয়েছেন মোহাম্মদ আফসার নামের আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও ৬২ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশো। এছাড়া অপুষ্টিতে মারা গেছে আরও ২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২১ মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতার প্রাণহানি ছাড়িয়েছে ৫৯,৫০০-তে। এ সময় শুধু অনাহারে প্রাণ গেছে ১১৫ ফিলিস্তিনের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।